ঈদযাত্রাকে সামনে রেখে ঢাকা আরিচা মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের এলাঙ্গা থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। কাউসার, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? চাপ বেড়েছে। আমি রয়েছি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ সারি এবং ধীর গতিতে যানবাহনগুলো চলাচল করছে। এর অন্যতম কারণ হচ্ছে যে সাসেক 2 প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত যে 4 লেন প্রকল্পের উন্নয়ন কাজ, সেটি কয়েক দফা মেয়াদ বাড়িয়েও সেই কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। এখানে মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন যে ঠিকাদারের গাফিলতি এবং কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে বারবার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করা যাচ্ছে না। আর আমার পেছনেই ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, যে কারণে এই 4 লেনের সড়কের প্রশস্ততা অনেকটাই কমে গিয়েছে। এই অতিরিক্ত যানবাহনের চাপে থেকে অনেক সময় যানজটের সৃষ্টি হচ্ছে। এই মহাসড়ক যারা ব্যবহার করছেন ঘরমুখী মানুষ, তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এদিকে পুলিশ বলছে যে যানজট নিরসনে তারা 4 শিফটে তারা দায়িত্ব পালন করছেন। আর এখানে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন যে ঈদ ঘিরে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে বগুড়ার ভাড়া স্বাভাবিক সময় 2 থেকে 250 টাকা হলো, তাদের কাছ থেকে আজকে 600 থেকে 700 টাকা আদায় করছে কর্তৃপক্ষ। এই বিষয়ে তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো দায়িত্ব পালন করা হতো তাহলে তারা ন্যায্য ভাড়ায় তারা গন্তব্যে ফিরতে পারতো। আর এছাড়াও এই মহাসড়কে একাধিক স্থানে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের কথা থাকলেও আমরা কিন্তু মহাসড়কের কোনো অংশে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে দেখিনি। এছাড়াও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। এদিকে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 32,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় 3 কোটি টাকা। স্বাভাবিক সময়ে যেখানে যমুনা সেতুতে 24 ঘন্টায় 20 থেকে 22,000 যানবাহন পারাপার হয়। আর এছাড়াও আমরা দেখেছি যে সকাল 8টা পর্যন্ত যমুনা সেতুতে প্রায় 12,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। প্রায় দ্বিগুণ যানবাহন কিন্তু এই যমুনা সেতু মহাসড়কে পারাপার হচ্ছে। মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন যে এই মহাসড়কে ঈদ যাত্রা পুরো দমে শুরু হলে এখানে তীব্র যানজটের সৃষ্টি হবে, ঘরে ফেরা মানুষের চরম ভোগান্তি পোহাতে হবে। আমরা দেখেছি যে গেল কুরবানির ঈদে আমরা এই মহাসড়কে 24 ঘন্টায় প্রায় 64,000-এর অধিক যানবাহন এই সেতু পারাপার হয়েছে। আর এই ঈদে যানজটের অন্যতম কারণ যেটি হিসেবে বলছেন যে ঘন ঘন বৃষ্টি এবং এছাড়াও ফ্লাইওভারের কাজ এবং সাসেক 2 প্রকল্পের কাজ শেষ না হয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা সহ সাভার সহ গাজীপুর থেকে ফিটনেসবিহীন নকর জকর যানবাহনগুলো কিন্তু ছেড়ে আসছে এই মহাসড়কে। আর এগুলোই কিন্তু অনেক সময় দুর্ঘটনা কবলিত হয় এবং বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়। আমরা দেখেছি যে গেল রোজার ঈদে ঈদ যাত্রার 7 দিনে যমুনা সেতুতে প্রায় 92টির মতো সড়ক দুর্ঘটনা, যানবাহন বিকল সহ একাধিক ঘটনা ঘটেছে। তখনও মানুষের ভোগান্তি পোহাতে হয়েছিল। তো এই ছিল আমার কাছে থেকে মহাসড়কে চলাচলের সর্বশেষ তথ্য। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।